হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের যে মন্দিরটি দর্শন করাবো সেইখানে একসাথে আপনারা দর্শন করতে পারবেন পশ্চিমবঙ্গের সবথেকে বড় 51 ফুট মহাদেবের মূর্তি। তার সাথে দর্শন করতে পারবেন মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির। একই সাথে একটি মন্দিরেই দর্শন করতে পারবেন। তাহলে ভিডিওটা শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। আজকে শ্রাবণ মাসের সোমবার। আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের হাওড়া শালকিয়ায় হুগলি নদীর তীরে অবস্থিত বঙ্গেশ্বর মহাদেব মন্দির, যেটি এখানকার স্থানীয় লোকেরা নতুন মন্দির বা শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির নামেও পরিচিত। এ রাজ্যের সবচেয়ে উঁচু বা বড় মহাদেবের মূর্তিটি রয়েছে এই মন্দিরে। 4 মাথা বিশিষ্ট এই শিব মূর্তিটির উচ্চতা প্রায় 51 ফুট। 51 ফুট মূর্তির সাথে আরেকটি আকর্ষণ হলো এই মন্দিরে আপনারা একসাথে দর্শন করতে পারবেন 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির। 2015 সালের 13ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই 51 ফুটের মহাদেবের মূর্তিটি উন্মোচন করেন। প্রথমে আপনাদের জানিয়ে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া থেকে আসার জন্য হাওড়া স্টেশন থেকে অথবা বাস স্ট্যান্ড থেকে আপনারা বাদাঘাটের অটো করে চলে আসতে পারেন এই মন্দিরে। ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা করে। এছাড়াও আপনারা হাওড়া থেকে 51 নম্বর, 56 নম্বর, 54 নম্বর এই বাসে করেও আপনারা চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নামতে হবে শালকিয়া চৌরাস্তা স্টপেজে। শালকিয়া চৌরাস্তা থেকে একদম সোজা বাদাঘাটের দিকে চলে এলেই আপনারা দেখতে পাবেন বাদাঘাটের 4 রাস্তার মোড়। 4 রাস্তার মোড় থেকে আপনাদের চলে আসতে হবে ডান দিকে। ডান দিকে কিছুটা এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে এই নতুন মন্দির। আপনারা কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে এই নতুন মন্দির। বাদাঘাট থেকে মিনিট 5-এর হাঁটা পথ। ধর্মতলা থেকেও আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সামনে থেকেই আপনারা দেখতে পাবেন বাদাঘাট ধর্মতলা অথবা শালকিয়া ধর্মতলা বাস। সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন এই বাদাঘাট স্টপেজে। সেইখান থেকে মিনিট 5-এর হাঁটা পথ এই নতুন মন্দির। এছাড়া শিয়ালদাহ থেকে অথবা তপসিয়া থেকে 24-এ অথবা 24-এ/1 এই বাসে করেও আপনারা চলে আসতে পারেন বাদাঘাট স্টপেজে। এই বাদাঘাট স্টপেজ থেকে মিনিট 5-এর হাঁটা পথ এই মন্দির। এছাড়া লঞ্চে করেও আপনারা চলে আসতে পারেন আহিটলা ভূতনাথ মন্দির থেকে। আপনারা চলে আসতে পারেন বাদাঘাট ফেরিঘাটে। সেইখান থেকে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। গঙ্গা নদীর একদম সামনেই রয়েছে এই মন্দির। এটি হচ্ছে মন্দিরের ঘাট, আর উল্টো দিকেই রয়েছে ভূতনাথ মন্দির। আগের ভিডিওতে আপনাদের দর্শন করিয়েছি ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দিরের ঠিক এই পারেই রয়েছে শালকিয়ার এই নতুন মন্দির। আজকে শ্রাবণ মাসের সোমবারে প্রচুর মানুষের ভিড় হয়েছে এই মন্দিরে। প্রচুর মানুষ আসছেন ভূতনাথ মন্দির দর্শন করে এই মন্দির দর্শন করছেন। আবার কিছু মানুষ এই মন্দির দর্শন করে লঞ্চে করে ভূতনাথ মন্দির দর্শন করতে যাচ্ছেন। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে হাওড়া ব্রিজ। মন্দিরটা প্রচুর বড় এলাকা নিয়ে তৈরি করা হয়েছে এবং চারিদিকটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে খুব সুন্দর করে একটি গুহার মতো তৈরি করা হয়েছে। ওপরে রয়েছে মহাদেবের একটি মূর্তি, তার পাশে রয়েছে নন্দীদেব, আর রয়েছে দুর্গা দেবীর মূর্তি। এইখানে রয়েছে মা গঙ্গার একটি মূর্তি।
এখানে গুহার মতো একটি আকৃতি ডিজাইন করা হয়েছে। এইখান থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। এইখানেই রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির এবং 12টি শিবলিঙ্গ। এইখানেও প্রচুর মানুষের ভিড় আছে। প্রচুর মানুষজন এইখানে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির এবং শিবলিঙ্গ দর্শন করছেন। প্রথমেই আপনারা দর্শন করছেন সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটি অবস্থিত প্রভাসপতন, সৌরাষ্ট্র, গুজরাটে। চন্দ্রদেব তার দক্ষ প্রদত্ত 27 জন স্ত্রীর মধ্যে কেবল রোহিণীকে বেশি ভালোবাসতেন। এতে বাকি স্ত্রীরা ক্ষুব্ধ হন এবং চন্দ্রদেবকে ক্ষয়রোগে আক্রান্ত হওয়ার অভিশাপ দেন। অভিশাপ থেকে মুক্তি পেতে চন্দ্রদেব এখানে শিবের আরাধনা শুরু করেন। শিব তুষ্ট হয়ে তার অভিশাপ মুক্তি ঘটান। কৃতজ্ঞতা বশে চন্দ্রদেব সোনা, রূপা ও চন্দন দিয়ে এই মন্দিরটি প্রথম নির্মাণ করেন। এখন আপনারা দর্শন করছেন মধ্যপ্রদেশের উজ্জয়িনে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। উজ্জয়িনে দূষণ ও অসুরদের অত্যাচার থেকে রক্ষা করতে এবং ভক্ত চন্দ্রসেনকে রক্ষা করতে শিব মহাকাল রূপে আবির্ভূত হন এবং দুষ্ট অসুর দূষণকে বধ করেন। এটি একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। ये महाकालेश्वर এখন আপনারা দর্শন করছেন মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, শ্রীশৈলম, অন্ধ্রপ্রদেশ। কার্তিক ও গণেশের মধ্যে বিবাহ নিয়ে বিরোধ সৃষ্টি হলে কার্তিক ক্ষুব্ধ হয়ে ক্রৌঞ্চ পাহাড়ে চলে যান। পুত্রকে মানাতে পার্বতী ও শিব সেখানে পৌঁছান। পিতা মাতাকে কাছে পেয়ে কার্তিকের নাম হয় মল্লিকা, মানে পার্বতী, অর্জুন, শিব। তাদের স্মরণে এখানে এই জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়। এখন আপনারা দর্শন করছেন কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এই কেদারনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির রয়েছে। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা গোহত্যা ও জ্ঞাতি হত্যার পাপ থেকে মুক্তি পেতে শিবের শরণাপন্ন হন। শিব পাণ্ডবদের এড়াতে ষাঁড়ের রূপ ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভীম সেই রূপ দেখতে পেয়ে লেজ ধরে ফেলেন। পরে শিবের শরীর 5টি অংশে বিভক্ত হয়ে লুকিয়ে পড়ে, যার পিঠের অংশটি কেদারনাথে পূজিত হয়। এখন আপনারা দর্শন করছেন কেদারনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গের আদলে তৈরি এই কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। এবার চলে এলাম আরেকটি জ্যোতির্লিঙ্গের মন্দিরে। এটি হচ্ছে ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গের মন্দিরটি রয়েছে মহারাষ্ট্রের নাসিকে। ঋষি গৌতমের আশ্রমে একবার এক গোহত্যাজনিত পাপের ছায়া পড়ে। পাপ মোচনের জন্য ঋষি গৌতম শিবের আরাধনা করেন। শিব প্রসন্ন হয়ে গঙ্গা নদীকে সেখানে প্রবাহিত করেন। দেবতারা শিবকে অনুরোধ করেন যেন তিনি গঙ্গার উৎসস্থলে স্থায়ী হন। তখন তিনি ত্রয়ম্বকেশ্বর লিঙ্গরূপে আত্মপ্রকাশ করেন। এখন আপনারা দর্শন করছেন বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ মন্দির। এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দিরটি রয়েছে ঝাড়খণ্ডের দেওঘরে। লঙ্কাপতি রাবণ শিবকে লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য কঠোর তপস্যা করেন। শিব রাজি না হওয়ায় রাবণ একে একে তার 10টি মাথা কেটে উৎসর্গ করতে চান। শিব সন্তুষ্ট হয়ে তাকে লিঙ্গ রূপ দেন এবং শর্ত দেন যে পথে কোথাও নামালে তা ওখানেই বসে যাবে। বিষ্ণুর ছলে রাবণ রাস্তায় তা মাটিতে নামাতে বাধ্য হন এবং লিঙ্গটি ওইখানেই স্থাপিত হয়। সেই শিবলিঙ্গটি এখন ঝাড়খণ্ডের দেওঘরে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করছেন। এখন দর্শন করছেন রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এটি তামিলনাড়ুর পাম্বান দ্বীপে অবস্থিত। লঙ্কা জয়ের উদ্দেশ্যে রাম সেতু নির্মাণের আগে বা রাবণ বধের পর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হতে শ্রী রামচন্দ্র এখানে বালুকা দিয়ে
শিবলিঙ্গ তৈরি করে পুজো করেছিলেন। সীতা দেবীর দ্বারা নির্মিত বা রামের দ্বারা পূজিত এই লিঙ্গটি রামেশ্বর নামে পরিচিত। এখন আপনারা দর্শন করছেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি গুজরাটের দ্বারকায় অবস্থিত। দ্বারকা নামের এক রাক্ষস ভক্ত সুপ্রিয় নামে এক শিবভক্তকে বন্দি করেছিল। কারাগারেই সুপ্রিয় শিবের নাম জপ করতে থাকেন। সুপ্রিয়ের ডাকে শিব আবির্ভূত হয়ে রাক্ষসকে বধ করেন। ভক্তদের সুরক্ষার জন্য তিনি এখানে নাগেশ্বর বা নাগনাথ রূপে জ্যোতির্লিঙ্গ স্থাপন করেন। এখন আপনারা দর্শন করছেন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখন দর্শন করছেন ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এটি মহারাষ্ট্রের পুনের কাছে ডাকিনী জঙ্গলে অবস্থিত। রাক্ষসরাজ ভীমাসুর কুম্ভকর্ণের পুত্র ছিলেন। তিনি এক ধার্মিক রাজা সুদক্ষিণকে বন্দি করেন। রাজা শিবলিঙ্গ পুজো করছিলেন। ভীম তা ভেঙে ফেলতে চাইলে শিব ক্রুদ্ধ হয়ে রাক্ষসকে ভস্ম করেন। দেবতাদের অনুরোধে শিব এখানেই ভীমশঙ্কর নামে অবস্থান নেন এবং তাঁর ঘাম থেকেই ভীমারতী নদীর জন্ম হয়। এখন আপনারা দর্শন করছেন ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির। এটি মধ্যপ্রদেশের নর্মদা নদী মানধাতা দ্বীপে অবস্থিত। একসময় বিন্ধ্য পর্বত শিবকে তুষ্ট করতে কঠিন তপস্যা করে। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে শিব ওঙ্কার বা ওং আকৃতির দ্বীপে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশ পান। এই দ্বীপটির প্রাকৃতিক ভৌগোলিক গঠন পবিত্র ওম অক্ষরের মতো। এখন আপনারা দর্শন করছেন কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। হিন্দু ধর্মে বারাণসী বা কাশী অত্যন্ত পবিত্র শহর। সৃষ্টিতত্ত্ব অনুযায়ী এই স্থানটি স্বয়ং শিবের ত্রিশূলের ওপর অবস্থিত। জগতের সব প্রলয়ের কালেও কাশী ধ্বংস হয় না। এখানেই ভগবান শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর রূপে ভক্তদের মোক্ষ প্রদান করেন। এখন দর্শন করছেন কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ইলোরা গুহার কাছে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত। সুদেহা ও শিবভক্ত কুসুমা দুই সতীন ছিলেন। সুদেহা কুসুমার সন্তানকে হত্যা করে, কিন্তু কুসুমা তাতেও বিচলিত না হয়ে শিব পুজো চালিয়ে যান। তার নিখাদ ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব মৃত সন্তানকে ফিরিয়ে দেন এবং কুসুমার অনুরোধে গ্রীষ্মেশ্বর বা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির দর্শন করে এখন বাইরেটা চলে এলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে চারিদিকে সব আলো জ্বলছে। সামনেই রয়েছে হাওড়া ব্রিজ, খুব সুন্দর করে সাজানো, প্রচুর আলো দিয়ে। আর মন্দিরেও প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। এখন ভিড় অনেকটাই বেড়েছে। খুব সুন্দর করে চারিদিকে আলো দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। দূরে চারিদিকে গঙ্গার ওপারে প্রচুর আলো দেখতে পাওয়া যাচ্ছে আর প্রচুর আলো জ্বলছে। এটি হচ্ছে ভূতনাথ মন্দির। শ্রাবণ মাসে খুব সুন্দর করে নানা রকম রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে ভূতনাথ মন্দিরে। এখানে শিবের মন্দির ছাড়াও আরও কয়েকটি এখানে বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন। খুব সুন্দর করে প্রতিটা বিগ্রহ শ্বেত পাথরের বিগ্রহ, খুব সুন্দর করে নানা রকম অলংকার দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। প্রথমেই রয়েছে রাম লক্ষ্মণ সীতা বজরংবলীর একটি বিগ্রহ। তারপরেই রয়েছে রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর বিগ্রহ। এখানে খুব সুন্দর একটি রৌপ্য সিংহাসন তৈরি করা হয়েছে। এটি হচ্ছে খাটু শ্যাম বাবার একটি বিগ্রহ। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আরেকটি মাতা রানীর বিগ্রহ রয়েছে। এটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন চলে এলাম বঙ্গেশ্বর মহাদেবের শিবলিঙ্গ দর্শন করতে। আজকে শ্রাবণ মাসের সোমবারে খুব সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে।
সেটি এখন আপনারা দর্শন করাবো। খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। নিচে রয়েছে বাবার শিবলিঙ্গ। আজকে শ্রাবণ মাসের সোমবারে এখানে খুব সুন্দর করে শিবলিঙ্গতে শৃঙ্গার করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই আরতি শুরু হবে। এখন আরতি শেষ হলো। প্রচুর ভিড় হয়েছে এই আরতি দর্শন করতে। প্রচুর ভক্তরা এসেছেন মন্দিরে। এই মন্দিরের চারপাশে রয়েছে আরও কয়েকটি ছোট ছোট 4টি মন্দির। প্রথমেই রয়েছে মাতা পার্বতী এবং গণেশের মন্দির। তারপরে রয়েছে জগদ্ধাত্রী মাতার একটি মন্দির। প্রত্যেকটা বিগ্রহই এখানে খুব সুন্দর করে সাজানো আর শ্বেত পাথর দিয়ে তৈরি করা। খুব সুন্দর লাগছে দেখতে।
আর এইখানে রয়েছে 51 ফুটের মহাদেবের মূর্তি। এইখানে রয়েছে বজরংবলীর একটি মন্দির। এইখানে রয়েছে লক্ষ্মী দেবী এবং নারায়ণের একটি মন্দির। এই মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে, আপনারা ভিডিওটা পজ করে এটা দেখে নিতে পারেন। এখানে বাইরে প্রধান দরজার ওপরে লেখা রয়েছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। আজকে আপনাদের দর্শন করালাম পশ্চিমবঙ্গের সব থেকে বড় 51 ফুটের মহাদেবের মূর্তি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।